নমস্কাৰ বন্ধুসকল, আজকে মই ৰাহুলৰ বাড়ি যাচ্ছো আর রাহুলের বাড়িত তারমানে আমার কোচ রাজবংশী মানসিগুলা যে একটা লোক সংস্কৃতি যেটা লোকবিশ্বাস করা করে পূজা করে আর এই পূজা খান বাড়িত হবা লাগছে। এই পূজা খান কেনতে করে না করে ওই বস্তুটাই আমার এই ভিডিওখনত দেখামো। দেখি পূজা খান কেনতে করে রাহুলের বাড়ি দুই একটা শুনি নাকি রাহুল। আচ্ছা, কড়া করে পূজা যে হবা লাগছে তো বাড়িত না, ইয়াতে তো মই বাড়ির মানুষগুলো করে তোর আইও করে না? হ্যাঁ, মোর আইও মা হরে করে বছরে করেন? বছরে করি। আচ্ছা, এটা কেনে করা করে বা না করে কড়া করে পূজা আসলে কি তুই দাস পাস কিনা? মুই তো খানিক খানিক দাস পাং, সব কিছু এই যে মোর মা আছে, মাউই আছে, হ্যাঁ বেটি আছে, উমর আছে না? তাহলে উমর থেকে শুনি। তে বন্ধুগুলো আইসো ভিডিওখান দেখো, মানে কড়া করে পূজা আসলে আমরা যেটা লোক সংস্কৃতি বিশ্বাস লোকবিশ্বাস এটা কেনতে করে না করে। আর এই পূজাটা করলে কি আগরণ পাটানি পিন্ধিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, পিন্ধিলে না? পাটানি আগরণ পিন্ধিয়ে মোর আবু হর করছে, মোর মা হর করে, যেদূর মুই জানো পাটানি আগরণ পিন্ধিয়ে করে না? আচ্ছা, তাহলে ঠিকই আছে। পুজো এগুলোর বিষয়ে আমার শুনি। পূজা খান খালি মানে মহিলাগুলোই করে, বেচ্ছাগুলোই করে। তো ইমার পর শুনি আমার এই যে দিদি হর আছে ইমা কবলে কড়া করে পূজা কেনতে করে না করে। তো এগুলো কড়া করে পূজার কারণে কতগুলো আয়োজন করছে, তো এগুলো কে করছে নাই করে এই বস্তুগুলো আমার শুনিমু আর কি। তে আচ্ছা দিদি, এখানে কি পূজা করবার ধরছেন তোমার? কড়াকড়ি পূজা। আচ্ছা, কড়াকড়ি পূজা মানে কি? কড়াকড়িয়ে কয়। আচ্ছা, এই কড়াকড়ি কিবা ঠাকুর আছে নাকি এতে? মূর্তি ঠুর্তি নাই না? তাহলে কি দিয়ে পূজা করেন? ঘর এই যে ঘর দুইটাতে বসবার লাগে ইনকে করি, হ্যাঁ সমানে সমানে বসবার লাগে। আচ্ছা, টেরা জানে নহয়। তারপরে এইটা লেবরা লেবরিনি, এইটা সুবতনি, আচ্ছা, আর এইটা ধানের কুলা পিঠে। তারপরে বেটি ওই যে কোপা লাগবো যে 12 কুলো হালালি, বেটি দালালি 12 কুলো পিঠে, বেটি খায় 12 কুলো পিঠে, মাও খায়, ও বেটি মাও খায় 12 কুলো পিঠে, বেটি খায় 13 কুলোর পিঠে। আচ্ছা, মাও খায় 12 কিলোর পিঠা বেটি খায় আর বেটি খায় 13 কিলোর পিঠা। আচ্ছা, ইনকে কোপা লাগে, ইনকে কোবা লাগে না? পিঠে লাগে 13 খান। 13 খান পিঠা লাগে। 13 খান পিঠে লাগে। আচ্ছা, আর ওই যে গুয়াপান লাগে। গুয়াপানও লাগে না? সুবিজনি আর হলদি লাগে। হলদি লাগে, ভর্তুকি লাগে। আচ্ছা, তারপর বড়াই লাগে, তলমু লাগে, রসা আলু লাগে, আর ঢেকিয়ে পাতা লাগে, 20 ঢেকিয়ে লাগে। আর ওই যে চিড়ে লাগে, দো ভাজা চিড়েও লাগে। আচ্ছা, এটা লোকবিশ্বাস কোচ রাজবংশী মানসিগুলার কিবা এই যে গুয়াপানটা কিবা সুবাসিনী কয় না? তারপরে এই যে ঘট মানে ঘট দুইটাই হল কোড়া করি, হ্যাঁ। আর তারপরে কিবা লেবড়া লেবড়ি এই যে পাতাটা, তারপরে এই যে পিঠা কলা ধান এগুলো দিয়ে করে। তার মানে এতে কোনো মূর্তি পূজার ব্যবহার নাই, এটা কমপ্লিট মানে লোকবিশ্বাস। আচ্ছা, এই পূজাটা কেনে করা হয়? ছৌনি করে এটা আর কি করা, মা করা করি যদি মোর বেটা বেটি খাওয়া হয়েছে কেনে ফলানো হয়, তাহলে এই যে ছৌনি করলুম, মুই হাত বন দিয়ে হাত জোর করলুম যে মোর খাওয়া ভালো হয়, মুই পুজোর দিন বছর আসতে এসে এই দিন করে পুজো দেয় আর কি। হাত দুইটা বসে আরো কিবা আছে নাকি? আর ওই যে বড় হয়ে পেশাব করলে বেশি না, ওইটার জন্য মুতিলে ওইটাও শনি করে আর কি। তার মানে শনি করে পুজো করলে ধর মুতাটা যায় আর কি। মুতো যদি যায় তাহলে পুজো করে আর। ও আচ্ছা, এমনিও কইছে আগত বলে এই পুরা করে পুজো করলে নিধনি ধন হয়, আর যদি কারবার যদি বেটা বেটির বিয়েও নহয়, এই কোড়া করি ঠাকুর যদি ছৌনি করি বাড়ায় তাহলে বিয়ে হয়, জামাই পায়, বউ পায়। আচ্ছা, আর বিজনেসে বলে আগ বাড়ে এই পুজো করলে, মনের বাঞ্ছা পূর্ণ হয়। হ্যাঁ, এটাই আমার বিশ্বাস না? ধন সম্পত্তিও হয়। দেখান তো পূজাটা কেনতে করেন? এই যে এমনি করে লাগে আর কি।
প্রতিটা পুজো করলে প্রতিটাতে জোগাড় দিবে লাগবো ও আচ্ছা প্রতিটা ফুল ছিটাবে লাগবো প্রতিটাতে জোগাড় দিবে লাগবো আচ্ছা এই পুজো করাতে কিবা কাপড় চোপড়ে কোথা থাকে নাকি কাপড় চোপড় কিছু নাই এই আগরণ পাটানি আগরণ পাটানি না আগরণ পাটানি জলমাসানি করে লাগবো এইটা দিয়ে পুজো করে আর কি আমার আগের পাড়া সৃষ্টি এইটাই আচ্ছা তা কতদিনের থাই ইনক্রি মানে আগরণ পাটানি পিন দিয়ে করেন আমার এই সৃষ্টি কালের থেকে হয় না আমার আবু আতা সব একদম আগের থেকে জন্মকালের থেকে আচ্ছা এইটা তে পূজাখান আজি গুড়িয়ার ধাপের গুমাইঝার মানে গাঁৱত হয়ে আছে পূজাখান আর এই পূজাখান ইমে ধরা পুরা আগরণ পাটানি পিন্ধি করি আছে যেটা নাকি ইমে পূর্বকালের থেকেই পিন্ধে আগরণ পাটানি আর আগরণ পাটানি তো নানান রঙেরও হয় না হয় সব রঙের হয় আচ্ছা পূজাখানি তো কেনতে করলেন দেখাইলেন না ফুল ছিটিয়ে পুজো করেন তারপরে আরো কি আছে নাকি আছে কি আছে আরো ওই যে ফুলখান নিয়ে ঘুরবো লাগবো 3 বার আচ্ছা এই পেলে বুঝি কোবা লাগবো তারপর দেখালেন হয় হালালির বেটি জ্বালালি মাও খাইছে 12 কিলো পিঠে বেটি খাই 13 কিলো পিঠে নাও ছাড়িয়ে ওকে বেটি ছাড়িয়ে যায় ঘুরিয়ে আর এই সুবসনিটা ওই যে তুলসী গরম দিব লাগে তুলসী গড় করবে লাগে না তুলসী গরম দিব লাগে ওই যে এটা নিয়ে সুত না গরি মুখ ধরে সারে দিয়ে কোবা লাগবে পানি দিয়ে আচ্ছা আচ্ছা জিও আচ্ছা আরো শুনা বসুন কিবা এটা বলে এই পূজাখানের পাছত কিবা কিচ্ছে কোয়া কই করে ইচ্ছে করে কিচ্ছেরও কিবা আছে নাকি আছে খড়িকাটা নেই আচ্ছা অল্প খানি কিচ্ছে করলেন হয় শুনলেন হয় আচ্ছা দে আচ্ছা দে আচ্ছা রো কি কয় এতে হয়তো বীরে জ্বরে মানসি করে ঝগড়া করে কি কয় ছাগল চড়ানি হুকরি দাও কিন্তু দুইজনে বউ আর কি ছোট বউ আর বড় বউ ছোটনি একটা হল রাজার বেটি ওই কি ধনির বেটি খড়ি কাটা খাই পড়ছে ওগুলাকে ভালো ভালো খাবার মাছে মাংস দূরে খাবার লাই করিয়া খড়ি কাটা দিনে খড়ি কাটে যায় ছাগল ছাগল চড়ানি বেটিতে যায় কিছু ছাগল চড়বার যায় করিয়ে ওক না দে ভাত অত গোটা ভাত দেয় দিয়ে থয় তুইয়া কি করে খড়ি কাটায় যায় ওই যে নাটা দুইও সতনি যায় খড়ি আনবে আগুয়ে বলে ওরও বেটি আছে আগুয়ে কি করে নামা আগুত যাম খড়ি যায়া দুইও সতনি বড় সতনি ছোট সতনি দিছে ঢেক পানি দিছে তো দূর হয়ে এলাম কি করি ওর মা বেটিখানি কিন্তু খুব কান্দে মোর মা ইলাও নাইছে তোর মার যে রূপ কায়দা কুতি নিছি তুই পাবি তোর মা রূপ ধরে মা একটা তাই আছে আরো বা কাটতাই যে এবার আছে করিকাটা এবার আরো বড়টাই যেছে তোর না ভাবি ওই বলে পাটা সিপারিল কোটা পারিয়ে মোর মরি কাল ধরে ধরি কবরে জানে কি আনে হালাই নহয় ওক বলে দূরও খাবার লাগবে ওই পুকুরিত বলে কুটি বলে একটা দূরও দেখছে উঠে ওই দূরটা বেটিটা কিন্তু দিন ছাগল সাথে যায় পুকুরির দোয়ারে এখন পাতা নিয়ে যায় ঝাঁকড়ে দেয় খুব বলে মজা লাগে বেটিখানি ওকে খায় পেট ভরে বাড়ি
ভাতে না দে তা ওর বেটি খান দল দল আর ওর বেটি তিতরা লাগে খাইয়া অঙ্ক করিয়ে ওই যে ওই দুটোটা মারি ফিরিলা জালুর হাতে জালুর হাতে মারে উঠি না ওই দুটো না উঠে কি করে ওর নাম করিয়ে মারি কয় কয় মন নাম করিয়ে মারেন তো দুটোটা এই উঠব করিয়ে জালু ওর নাম করি মারছে মারাতে ও দুটোটা উঠিছে উঠিয়ে ওই দুটোটা আনছে আনিয়ে বান্ধি থয় বান্ধি থুয়ে বাজার যায় মশলা আনে করিয়ে বেটিতে কইছে ছাগল চরে আসে তুই ধান কোটা হুকস আসি মুই ভাড়ান দিন ওই কি করছে ওই মাইসে খানি ধান কোটা হুকবো সামক হুকিয়ে ভাড়ান দিন লাগবো ওই কি ওই মাইসেটা পায় ও তো ওই কয় আয়ো মগ না মগ খসে দে তো কয় না দং মা তুই এলে যাবি মগলে আসি ডাঙাবো কয় না দাং দে তো দে হুকো মুই ওই খসে দিল মানসি হল হইয়া বারা কটা হুকি ছাড়ি বেশি দিয়ে আপে হুতি ছুড়িয়ে আইও দে মুই দূর হন তুই বান্ধিয়ে থ মগ তুই কি করিস মল্লানি কানি নগুটো আসে না কবরের ভিতর নিয়ে গাড়ি দিস তুই অঙ্ক করিস গাড়ি দিয়ে কি হব আইও কি হব রাজার বেটা তক ঝুড়িবে আসিব আসবো না ছাগল চড়াইতে চড়াইতে তুই তো গাছত চলবি ওই যে পানি পড়বো তোর তুই তো কান দিবি মদ জন্যে পানি পড়বো ঝেলা ওই চাকিব পকি পানি মানসির পানি চাকিব ওই এই চাকিব মানসির পানি নুন তো লাগে আর পকির পানি ফুচকা লাগবো নুন তো লাগবো অন্তে তক তুই তো হয়তো না নামবি তাও তো তক ভিজা পাবো ওলা কব কি আয় আয় মাই তুই নাম একটু ওই যে আসি তোর পাশে পাশে আসিব তখন তো পাই ছাগল চড়ানি ঘরত দিব রাজার বেটা ওর বেটিক দিব ছাড়িবে আর তুই ছাড়লে তো ঢকঢকা হবো ওর বেটিক দিব ওর বেটি ছাড়ে ওই যে ছাগলের গুলি থাকে তার সাথে ওর বেটিক দেয় কি রক্ত দেখো ওর দে ছাড়বে ওর দে নিজের বেটিক দেয় দিবের জন্যে ও না দেয় ওই হোক ওই ছাগলের গুই আছে কেনতে থাকবো আমার ও তার ছাগলের গু করি ওই যে খড়ি কেটা ছোট বেচ্চেটা ওই বেডিতে শিখেছে ওই জেল ঘরটা ছাড়ি দিবে ঢিক ঢিকে করে ছাড়ি দিয়ে মুছি টুসি দিল ওই এই দেখতো ছাগল নানির বেটি তাও কি সুন্দর করে ঘর দুয়ার থাকছে এটাই ঘুমানো করি রাত্রিবেলা গল্প করে বিয়ে করে ওই যদি এই খড়িকাটা কয় মর বেটিক দিব ওই কয় অক্টায় ছাগল রানিক বেটি ছাগল রানিকটা তোর বেটি বিয়ে করাবো না করাই ওকে চাই করিয়ে আচ্ছা ধান ভাঙিয়া চাল করে চাল ভাঙিয়া তেল করে বিয়ে করে আর কি বিয়ে করে আসিয়া আমি কিন্তু শর্টকাট করিয়ে কম আসি ওই যে বিয়ে করে আসি ওই যে কি করি পিঠে কুমোকালে ওই 13 গাড়ি হয় পিঠে খাবার পায়া তুললো ওই যে ওর বেটিতে দিবে লাগবো ওখানে ওই বেটিতে ছাড়িয়ে যাব ওই কি করে ওই পিঠে 12 খান আর 13 খান 12 কালের বেটি 13 গালি বেটি এত পিঠে খায় ওরে রাজার বেটা জেল ছাড়িয়ে কইয়া আর নানে বাবা মদ যখন রাজার লাগানি কি সব খাইয়া দিব তাহলে এত পিঠে খায় ফুরব ওরে ছাড়িয়ে যেছে ওই যে হাই করে ওই মাইসিটা বলে হুই নাকে ধিকার সুন্দর আসছি না তোর বর আসিয়ে বিয়ে করে চাল ওই যে তোকে নেই ছাড়িয়ে যেল যা টুকলা বান্ধিয়া ওই সোনা গানা ফসিয়া ওই বলে জেল পাশে যায় বলে ওই জম করে হাই করে যা তুই কুকি হচ্ছে ওই যেতে যেতে বড় পানি বেয়াল তো রাজার বেটা তো পার হইয়া জেল ওই কেমতে পার হব ওই যে কয় বলে মা মগ পার করে আদে মুই কেমতে পার হো মগতে ছাড়িয়ে জেল ওই ওই বলে এখন বড় বলি মেজ হল ওইয়া ঘেল্লিত করে উঠিয়ে মুখ করে মিলি মা সে তো মর লেটু ধরে তুই আর তুই মর সোনার টুকলাটা মগ দে মুখত ধরিয়া কই দিয়ে ফিরমি পাম তই মকে মারি আসবো তুই নিয়ে ওটা কুটিবি কাউ হয় কুটি নেপাম তুই সারা ওই খড়ির ঘরতে তো কুটি দিব ওই করিয়ে দিল আর উটিল বলি মাছ খান উটিল যদু মুখে দিল সোনার টুকলাটা দিয়ে পাশে লেটু ধরে পার করিয়া দিল দিয়ে জেল ঘুষায় নসায়
ওই কাপড় ওই শুকিয়ে ভিজেই করি কাপড়গুলো তো অন্তে শুকোর রাস্তা অনেক দূর যাবার লাই করি যেতে 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 মতো পাল বাড়ি রাজার বেটা তো বাড়ি পাল ধলে না করে বাড়িতেও কই না নাই মাটা কয় না বাবা তুই তো বিয়ে করে আসছেন যেছি কই কই না কই ফির বউ আনলি ইনকে ওরি আসলি তুই ওর মাটা কি কয় সব মাটা 12 কিলোর বেটি 13 গালার পিঠে খায় বলে মিল্লা খায় পিঠে ওর জন্য মুই ছাড়িয়ে তুই হৌ ওই তো বলে নিজের মা হলেছে না ওই সব না ওর জন্য অঙ্ক কথা কইছে তুই ছাড়িয়ে হচ্ছে না খাই সেও তুই ছাড়িয়ে হচ্ছে ওই বলে যায় অঙ্ক বলে সন্ধ্যাল বাড়ি যেটা বলে খাড়িয়ে আসে খায় রে ওখানে আমি কাম করছাম তোমার বাড়ি কাম করে আসবো ওই রাখিম বাবা মই কাম করি ওই রাখে তোর দুধ আদর হচ্ছে তুই রাখে কামলানি কি করিস করে ওই আই আসিছি কত দূরে থাকি কামলানি এখন কি করবো রাখুন তাহলে কাম কাজ করবো ওই বলে কাম করে কি সুন্দর করিয়ে রাখলি বলে ঠিকই করি বলে কাম করে বুড়ো টাকা বলে খাবার দেয় ভাই গরু শ্বশুর টাকা খাবার লোবার দেয় এই বলে একটা কাপড় চোপড় ধুয়ে দেয় এটা বলে চুপ করতে না বাবা ওই কি বুঝে বউ ছাড়িয়ে হচ্ছি তুই যাই বিয়ে করে ছাড়িয়ে হচ্ছি ওই হই বউ ওই বোঝা তুই না কোস নে হয় নাকি তোর একটা সে হৃদয় লাগছে ওই কামলানিতে তোর বউ ছাড়িয়ে হচ্ছেন তোর হৃদয় লাগছে হয় হয় বউ হয় কি সুন্দর কাম করে নিকুট করি মা বাবা হয় নহাইলি আমার তিনি মা বাবা কব করিয়ে মানসিক দেখাং র মানসিক বলে কয় মানসিক ওইটা তোর বউ কুম্বা কামলানি তুই অন্তে রাখছি অন্তে পরে লানি একটা আপি নিয়ে তুই কাম করিয়ে খাস নিয়ে আমার গাইয়ে মানসি ধরমু ওই বলে কয় না হ্যাঁ বাবা তাহলে মই গার মানসিক যা কাম রামদন দিয়ে হয় বোঝায় বিয়ে করে ছাড়িয়েছি নিয়ে তাহলে আমার রামদন দেই বলে গার মানসিক কথা ডাকাল ডাকে কবুল করান হয় এমনি ছাড়িয়েছি ছাড়িয়ে ইনকে করি ওর মা পা কইছে সৎ মাও মুই অন্তে ছাড়িয়েছি মোর পাচ্ছে পাচ্ছে আইসি মুই খাওয়া দেন এনতেলা নদী পার হয়েছি কই বাজার কই রান্ধন দিব পাটা আনে মাছ আনবো না মাছ বলে বাজারত নাই একটা বলে মাছ নাই একটু মাছ নাই গুঁড়ো থেকে কয় গুঁড়োও নাই ইয়ে বলে কয় জাল ওই বলে কয় জাল মারি যাও তোর জাল পাবো আকে মাছ ইয়ে জাল মারলে মাছ পাবো পিস্করি করে পাবো আকে মোর কথা কইয়া জাল খেলাম তো কি বলে মারে 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 মাছ আর উঠেই না এই বলে ওর কথা বড় বলি মেশখান উঠিল কাটিবে দেয় কাও হয়ে কাটিন না পাই কই কি মাছ দেখেন মারিয়ে এলেন কাটিন না পান তোমার ওই মাছ বলে আই কামলানি মাছ সেটা কাটি দাও অতি ভাঙা ঘর তখন ভাঙা ঘটিছিল কামলানি কাটি দাও ওই কি করিল ওই জেল ওই ভাঙা ঘরত দিল এই মাছটা বলে আজকে কুটি ভাঙা দাও দিয়ে কুটিল ওতে তো শোক আছে ছাড়ি শোক আছে মুখতে বলে এক মাছ ঠাস কুটিয়ে হাত পাও ধুয়ে কাপড় পিন্দি সোনা গানা পিন্দিয়ে দেখায় মাছ নিবে আবার যায়া বলে ঢেকি কি বলে সুন্দর ঢেকি ওই নিয়ে দিকে ওই জেল বলে আমি ই বাবা কুকুরি পালে সোনা গানা এই মাছটা জিনিস করি বলে আনিল বলে কইনটা সাজে করি মাছগুলো দিয়ে রান্ধিল এই ভাজে ওই ভাজে মাছকে ভাঙিয়ে যায় ওই বলে ভাজি লাগতো সেই মাছ বলে চৌকায় হল ওইয়া ভাজি ওকে দিয়ে রান্ধন দেয় আর কি কম কলকাতার বেটি সংসার করে খায় আমার কই যায় আচ্ছা আচ্ছা তাহলে ইনকা করিয়া ইনকা করে পূজা করে ইনকা কিচ্ছে কবার লাগে আর কি এই করা করে পূজাত না আচ্ছা এই ফুল দিয়ে যাব কিচ্ছে কইয়া যাব ও কইয়া যাব ওই করে
একটা করে কথা কয়ে যাওয়া লাগবো, ফুল ছিটিয়ে যাওয়া লাগবো। আচ্ছা, এটা এখন নিয়ম না, এটা আমার মানে লোকবিশ্বাস আর কি, আগের পরে চলি আছে। এটা করে আচ্ছা ঠিকই আছে বস্তুখান তাহলে। আচ্ছা এলা এই কিচ্ছা কোয়া হল, তারপরে কি এই পুজোটা এতে শেষ করবো না আরো কিবা আছে? এতে শেষ করে এতে শেষ করবো, শেষ করা মানে ঘরত নিবার লাগে কুলে খান, হ্যাঁ করে এখন ঘৰত নিবা লাগিব। তারপরে ফির প্রসাদ পানিগুলা ভাত পানিগুলো খাওয়া লাগবো, ওই ঠেঙত ফেলবা না লাগবো, প্রসাদ ঠেঙত পড়ি নাপায়। ঠেঙত পড়লো যাতে পড়বো ওতে খাওয়া হবো, আচ্ছা ওই জন্য সুন্দর ভাল করে খাওয়া লাগে আর কি। আচ্ছা আচ্ছা লাগলে প্রসাদ অল্প করে দিবেন না, হ্যাঁ কি ঠিক আছে রে, খাবার সবাই খাওয়া লাগে আর কি। সবাই খাবার লাগে না? আচ্ছা ঠিক আছে। এলে তাহলে আমার এই কোচ রাজবংশী মানসিগুলো মানে না? রাজবংশী কোচ মালকোচ রাজবংশী করে, আচ্ছা যে ঠিক হলো ঠিক এটাই পুজো করে আর কি। ও তাহলে যি হোক, তাহলে আমার তো পূজাখান দেখলেন এখান কিচ্ছু শুনলেন না, এ ভালাই লাগিল যে যেহেতু আমার এটা একটা লোক সংস্কৃতি বিশ্বাস, এটা ধরে রাখবা লাগবো আমাকে। লাগবো ঠিকই আছে, তাহলে প্রসাদও খাই, অল্প অল্প প্রসাদ দাও। যা দিন যা তুলি পিঠেগুলো দিয়ে তো যি হোক এলাই যে আমার প্রসাদ খামো, পুজো হয়ে গেল, রাহুলও আছে, ওর আইও প্রসাদ দিব, আর এই যে পুজো করিল, তো তাহলে সবাই প্রসাদ খামো আর কি বস্তুগুলা। তো বন্ধুগুলো নিশ্চয় ভিডিওখন ভালো লাগিল, তো দেখার কারণে সবাইকে ধন্যবাদ।